জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের উপদেশ। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। ঈশ্বর বালক স্বভাব কিনা? কেউ চাচ্ছে, দিচ্ছেন না, আবার কেউ চায় না, তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে ওইটাকেও কাটাতে হবে। কিসের দেহ? মা। দেড়শের ছাই বই তো নয়। যত বড় দেহখানাই হোক না কেন, পুড়লে ওই দেড়শের ছাই। তাকে আবার ভালোবাসা? যার উপর যেমন কর্তব্য করে যাবে। কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে। যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল। যখন রাস্তায়, রেলে, স্টিমারে থাকিতে হয়, তখন কিভাবে জপ করিব? মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আবারও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মন চলবে। মনে শেষে গুরু হবে। জয়তু শ্রী রামকৃষ্ণ।